তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। এই দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই মাস দেশে ফিরে অবশ্যই গুড, ওনার দেশে অবশ্যই আনতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আপনারা দেখেন। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, এরকম সরকার আমরা জীবনে পাইছি না। অনরা শুনতেছি যে আওয়ামী লীগ সরকার তারা আসতে দিবে, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। ভিপি নূর, তুমি কার? জাতি জানতে চায়, কারণ 2 দিন আগে এক কথা, 2 দিন পরে আরেক কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই অন্তর্বর্তী সরকার গত 6 মাস দায়িত্ব নেওয়ার পরে এই দেশে চাঁদাবাজির পরিমাণ বেড়েছে, এই দেশে দখলবাজির পরিমাণ বেড়েছে। সম্পর্ক বদলে গেল যেন একটি পলকেই। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহিলা দলের কমিটি নিয়ে যেন এমনটি হয়েছে। আমাকে চমকাতে আসবে না বলে দিলাম, আমাকে চমকাতে আসবে না বলে দিচ্ছি। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের বন্ধুরা, বিগত কয়েক সপ্তাহ জয় বাংলা স্লোগানে উদ্ভাসিত থেকেছে বাংলার তারুণ্য, বাংলার রাজপথ। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এই প্রথমবারের মতো সরাসরি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতের মেডিটিওয়েলের একটি অফিস থেকে নামার সময় সাংবাদিকের সামনে আসেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু সেই ভিডিও ফুটেজটি বিশ্লেষণ করে দেখা যায়। ভাইরাল এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসকে সোহেল হায়দার নামের একটি অ্যাকাউন্ট থেকে ছাড়া হয়। দেখা যায় এই ভিডিও সত্য হলেও প্রথমবার শেখ হাসিনা প্রকাশ্যে আসার খবরটি ভুয়া, কেননা এই ভিডিওটি অনেক পুরনো। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ঢাকার কিছু রিকশা চালক। এই দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই মাস দেশে ফিরে অবশ্যই গুড, ওনার দেশে অবশ্যই আনতে হবে। যেই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয়। বর্তমানে খুব কষ্ট করতেছি আমরা, এই কষ্টটা আমরা কার কাছে বলবো ভাই? কোন এই দেশের মানুষ এই কষ্টের কথা কার কাছে বলবো? এন্নু স্যার দেশের একটা সম্মানী লোক, ভালো মানুষ, সবাই ওনার চিনে, চাই উনি দেশটা খুব ভালোভাবে চালাবে। ওই উনি আসার পরেও দেশে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই, দেশে কোনো পরিবর্তন হয় নাই ভাই। এই দেশের 18 কোটি জনগণ তুলে রাজপথে নামে, ছাত্ররা কি করবো? আপনারা আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, এরকম সরকার আমরা জীবনে পাইছি না। অনরা শুনতেছি যে আওয়ামী লীগ সরকার তারা আসতে দিবে, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। এখন উন্নয়ন হয় না কেন? এখন আরো জিনিসের দাম বাড়ে কেন? বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। শুধু তাই নয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ সহ হরতালের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। এদিকে আবার দেশ ছেড়ে চলে যেতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই চুলছেরা বিশ্লেষণ করেন এক অনলাইন অ্যাক্টিভিস্ট। ক্রিয়েট করে নাই। বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। এখন কেন? যদি ভিন্ন একটা ঘটনা এই দেশে ঘটা যায়, ঘটনাটা কোনটা? আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের সমন্বয়করা যারা আছেন তারা জুলাই যে ঘোষণাপত্র, এটা নিয়ে গতকালকে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মতো মত দিয়েছে। তো ফাইনালি সিদ্ধান্ত এটা যে তাড়াহুড়া না, আস্তে ধীরে সবার যে মতগুলো, রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আছে সব কিছুকে যাচাই বাছাই করে সমন্বিতভাবে একটা জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে। তবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এখন এই জুলাই ঘোষণাপত্রে যারা এখানে বিভিন্ন ধরনের ফরমাইশ দিয়েছেন, মানে যেই ঘোষণাপ্রাপ্য খসড়া একটা পত্র আসছে, তো এখানে বা ছাত্রদের প্রধান দাবি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান সরকার
তারা কতদূর কি করতে পারবে, আইন কতদূর কি করতে পারবে। আইনের মাধ্যমে যারা অপরাধী আছেন তাদের রাজনীতি বন্ধ হইতে পারে, তাদের যাবজ্জীবন সাজা হইতে পারে, কিন্তু দল হিসাবে টোটালি আওয়ামী লীগকে ব্যান করা এটা আসলে ওইভাবে সম্ভব হবে না, আর করলেও এটা থাকবে না। জামাতে পারছে, পারে নাই। শুধু তাই নয়, বাংলাদেশের কিছু রাজনীতিবিদ ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে করা মন্তব্য করেন, যা আওয়ামী লীগের জন্য দুঃখজনক। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে, তারা চাইলেও এদেশে আর রাজনীতি করতে পারবে না, জনগণ তা হতে দেবে না, এমন মন্তব্য করেছেন ভিপি নুরুল হক নূর শুক্রবার দুপুরে রংপুর সিটি পার্ক মার্কেটে গণ অধিকার পরিষদের জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। রাষ্ট্রে পরিণত করেছে সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি এবং নৈতিক অধিকার নাই, এবং আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। আগামী নির্বাচন না, শুধু এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আওয়ামী লীগ আর এদেশের রাজনীতিতে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং এদেশের জনগণ সেই সুযোগ দেবে না। এই ভিপি নুরুল হক নূর শেষে বলেন, এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। সেই ভিপি নূরের রিপ্লাই ভিডিও হিসাবে এই নাইম আলী অনলাইন অ্যাক্টিভিস্ট ভিপি নূরকে নিয়ে মন্তব্য করেন। ভিপি নূর, তুমি কার? জাতি জানতে চায়, কারণ 2 দিন আগে এক কথা, 2 দিন পরে আরেক কথা। আসলে ভিপি নূরের অবস্থানটা কি? মাঝে মাঝে মনে হয় যে একদম বিএনপির সাথে গাঁটে গাঁট বাঁধা ফেলছে, আবার মনে হয় যে বিএনপির সোজা করার জন্য সমন্বয়কদের সাথে বা জামাতের সাথে গাঁটে গাঁট বাঁধছে। দুঃখজনক হলেও সত্য এই কথা বলে শুরু করে গণ অধিকার পরিষদের একজন কর্মী তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন, যা শুনে দেশের কিছু সাধারণ মানুষ তার কথার যুক্তি ঠিক আছে বলে মন্তব্য করেন সেই ভিডিওর কমেন্ট বক্সে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই অন্তর্বর্তী সরকার গত 6 মাস দায়িত্ব নেওয়ার পরে এই দেশে চাঁদাবাজির পরিমাণ বেড়েছে, এই দেশে দখলবাজির পরিমাণ বেড়েছে, পাবলিক টয়লেটও সেই চাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না। তো এখন এই অন্তর্বর্তী সরকারকে জনগণ এখন আর অন্তর্বর্তী সরকার বলতে চাচ্ছে না, এরা বলতেছে যে এটা যে হালুয়া রুটির ভাগাভাগি সমন্বয়ক সরকার, সমন্বয়ক সমিতির রূপে তারা আবির্ভাব হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি দেখে আওয়ামী লীগের নেত্রী ভোল পাল্টে এখন যোগ দিয়েছে বিএনপি দলে, যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসে। বদলে গেল যেন একটি পলকেই। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহিলা দলের কমিটি নিয়ে যেন এমনটি হয়েছে। কদিন আগেও যিনি আওয়ামী লীগের নেত্রী ছিলেন, ভোল পাল্টে এখন তিনিই হলেন উপজেলা মহিলা দলের সভাপতি। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মী ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। এদিকে ভারত বাংলায় পবিত্র কবরস্থানে চলছে মেলা। এই প্রতিবাদ করতেই ভাইজানের সঙ্গে তুমুল ঝামেলা পুলিশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব। এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব। এদিকে আবার জয় বাংলা ও নৌকার স্লোগানের আনন্দের মিউজিক বাজিয়ে উদযাপন করতে দেখা যায় কিছু মানুষকে। বর্তমান সেই ভিডিওটি ভাইরাল, কিন্তু এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি ভিডিওটি কোন জেলা থেকে ধারণ করা হয়েছে। শেষমেশ বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেন, সবসময় নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা, সেই সাথে আগামী সময় শেখ হাসিনার নির্দেশ পেলে হরতালের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন এই নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাদ্দাম। পেটোয়া বাহিনীর নিপীড়ন কোনো কিছুই দমাতে পারেনি আমাদের। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।